এই হচ্ছে সেই জনপ্রিয় ওয়াটারফল, যেটার ভিতরে গেলে হালকা হালকা মেঘের মতো পানি পড়ার পাশাপাশি আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি আছি লোসাইল কাতারা টাওয়ারের সামনে। আমার পিছনে আপনারা দেখতেছেন কাতারা টাওয়ার। অ্যাকচুয়ালি এই কাতারা টাওয়ারটা জনগণের কাছে মন টাওয়ার নামে অনেক বেশি পরিচিত, কারণ এটা দেখতে একদম চাঁদের মতো। আর সবাই ভাবে যে এটার যে ডিজাইন বা এটার যে আর্কিটেকচার, এটাকে চাঁদ থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইন করছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটার সত্যতা জানাবো। এটা না চাঁদের মতো দেখা যায়, না চাঁদ থেকে ইন্সপায়ার হয়ে এটাকে ডিজাইন করছে। স্টেট অফ কাতারের যেই লোগোটা আছে, আর যেই লোগোর মধ্যে দুইটা তলোয়ার আছে, যেই তলোয়ারগুলো রিপ্রেজেন্ট করে কাতারের শক্তিকে, সেই তলোয়ার থেকে ইন্সপায়ার হয়ে বা সেই তলোয়ারের ডিজাইনে বানানো হয়েছে কাতারা টাওয়ার। বাট এটা দূর থেকে দেখলে একদম চাঁদের মতো দেখা যায়, যেই জন্য এটা মন টাওয়ার নামে অনেক ফেমাস। যদি আপনারা এই জায়গাটাতে বিকালবেলা আসেন, অনেক এনজয় করার সাথে সাথে এখানে অনেক অ্যাক্টিভিটি দেখতে পারবেন। এখানে হচ্ছে সমুদ্র, অ্যান্ড এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে আমার পিছে, সবগুলোর ভিউ তো দেখাবো। আর এখানে আসার পর কি কি করতে পারবেন, কিভাবে আসতে পারবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করে নিন। সো এই হচ্ছে মন টাওয়ার বা কাতারা টাওয়ার, আপনারা যে নামে চিনে থাকেন সেই টাওয়ারটা হচ্ছে এখানে। এখানে জাস্ট একটু সাইডে আসার পরে এখানে অনেক সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাবেন। এটার সামনে থেকে ভিউ তো আমি দেখাবোই। এটার আর একটু পাশে যদি আপনারা ঘুরেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সমুদ্র, এবং সমুদ্রের ওই সাইডে আপনারা দেখতে পারবেন প্যারেল কাতারের মন মুগ্ধকর ভিউটা। রাতে প্যারেল কাতার দেখতে অসম্ভব সুন্দর দেখা যায়। রাতে আসলে ক্যামেরাতে তো দূরের সৌন্দর্যটা বোঝানো পসিবল না, তারপরেও যদি আপনারা এখানে এসে দাঁড়া হন, আপনার মন জুড়িয়ে যাবে যে এতটা সুন্দর জায়গা। আর এই হচ্ছে পানি, একদম ব্লু কালারের পানি, একদম ব্লু কালারের পানি। তার উপরে সাইড দিয়ে পুরো ব্লু লাইট লাগাইছে, যেই জন্য দেখতে কালারটা আরো অ্যামেজিং লাগে। সো এখন আমি আছি কাতারা টাওয়ারের সামনে। আমার পিছনে আপনারা দেখছেন কাতারা টাওয়ার। কাতারা টাওয়ারের একটু সামনেই হচ্ছে সেই জনপ্রিয় ওয়াটারফলটা। এটার ভিতরে তো আমরা যাবোই। এটার ভিতরে যাওয়ার আগে ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমাদের বাংলাদেশে সবচেয়ে কম দামি ট্রাভেল করার জন্য গাড়ি মানা হয় অটোকে। অটোর ভাড়া অনেক কম, বাট যদি আপনারা কাতারের এই অটোতে উঠতে চান, তাহলে মানে উইকডেতে হচ্ছে 30 রিয়াল। আর আপনারা যদি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে এটা রাইড নিতে চান, তাহলে হচ্ছে 50 রিয়াল। জাস্ট একটু জায়গা আপনাকে নিয়ে নামিয়ে দেওয়া হবে। বাংলাদেশে হচ্ছে অটো, আর এটা হচ্ছে অটো রিক্সা। অটো রিক্সা বলার কারণ হচ্ছে এটা ব্যাটারি দিয়েও চলে, এবং ব্যাটারির পাশাপাশি এখানে আপনারা দেখতেছেন এটা চাইলে প্যাডেল দিয়েও চালানো যায়, সাইকেল বা রিক্সার মতো, যেই জন্য এটাকে অটো রিক্সা বলা হয়। আর আমাদের বাংলাদেশটা শুধু অটো, আর এটা হচ্ছে অটো রিক্সা। এখন আমরা যাবো ওয়াটারফলের ভিতরে, আর ওয়াটারফলের ভিতর দিয়া পারাপার হওয়া যায়, যেই জন্য এই ওয়াটারফলটা অনেক বেশি স্পেশাল। তো চলুন যাওয়া যাক ওয়াটারফলের ভিতরে। এই হচ্ছে সেই জনপ্রিয় ওয়াটারফল, যেটার ভিতরে গেলে হালকা হালকা মেঘের মতো পানি পড়ার পাশাপাশি যে ওয়াটারফলের সাউন্ড অসাধারণ লাগে। আর এখানে যারাই আছে সবাই একটা হলো এখানে ভিডিও হয়, যারা জীবনে ভিডিও করে না, জীবনে পিকচার করে না, তারাও এই জায়গাটাতে আসার পরে ওয়াটারফল নিয়ে একটা ভিডিও তো জরুর করে। তো এই ওয়াটারফলের একটু সাইডে আই লাভ লোসাইলিয়া, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। আর সেই জায়গাটাও দেখতে অনেক সুন্দর এবং অনেক অ্যামেজিং লাগে। তো এই হচ্ছে সেই জায়গাটা। এখন তো আমি এইখানের ছোট্ট একটা এরিয়াল ভিউ আমি আপনাদেরকে দেখাবো, তারপর আমি আপনাদের সামনে ফিরে আসবো, এবং আমি আপনাদেরকে জানাবো এখানে আসার পর কি কি খাওয়া দাওয়া করতে পারবেন, কোথায় হোটেল আছে, আর বাকি যত ইনফরমেশন আছে সেগুলো আমি আপনাদেরকে দিব। তো এই হচ্ছে আই লাভ লোসাইল লেখা জায়গাটা। আর এই জায়গাটাতে যদি আপনারা সূর্য অস্তে যায় এই সময়টাতে এসে পিকচার তোলেন, মন মুগ্ধকর ভিউ পাবেন, আর অনেক সুন্দর পিকচার উঠবে। যেহেতু এখন রাত হয়ে গেছে, যেই জন্য এখনকার পিকচার বা ভিডিও কোয়ালিটি তেমন ভালো আসতেছে না, বাট যখনই আপনি সন্ধ্যার সময় এখানে এসে পিকচার নেবেন বা ভিডিও নেবেন, অনেক অসাধারণ আসবে। এখন আমরা যাবো মন টাওয়ারের একদম নিচে, আর ওইখানে অনেক সুন্দর একটা ওয়াটারফল আছে, সেটা দেখাবো। সো লোসাইলে আসার পর যে শুধু কাতারা টাওয়ার আশেপাশে মন মুগ্ধকর ভিউ এমন না, পুরো রোসাইলটাই হচ্ছে মন মুগ্ধকর। রোসাইলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে সেগুলো ঘুরতে পারেন। এবং রোসাইলে যারা আসতে চান কাতারা টাওয়ারের এখানে, আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিই। যদি আপনারা মেট্রো দিয়ে আসেন, যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনারা সর্বপ্রথম আসবেন মোশাররফ স্টেশনে। মোশাররফ স্টেশনে আসার পর আপনারা রেড লাইন বা কিউএনবি লাস্ট স্টেশন যেটা, সেই মেট্রোতে আপনারা উঠে যাবেন। উঠে যাওয়ার পর
লাক্তোভিয়া মেট্রো স্টেশনে আপনারা নামবেন, নামার পর মেট্রো স্টেশন থেকে বের হবেন না, জাস্ট এক ফ্লোর উপরে উঠার পর আপনারা ট্রাম্পে উঠবেন, ট্রাম্পে ওঠার পর সাউথ মেরিনাতে আপনারা নেমে যাবেন প্রথম স্টেশনে। আর এখানে নামার পর জাস্ট 2 মিনিট হাঁটলেই আপনারা এই কাতারা টাওয়ারের সামনে আসতে পারেন। আর যদি আপনারা ট্যাক্সি দিয়ে আসেন, যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই আপনাকে কাতারা টাওয়ারে নামিয়ে দিবে। সো এই তো ছিল এখানে আসার ঠিকানা। আজকের এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কাতারের অ্যামেজিং প্লেসে। আসসালামু আলাইকুম।